প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব কিভাবে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অর্থাৎ যেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা নীতি হিসেবেই আখ্যায়িত করা হয়, যেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। এটার প্রস্তুতিটা আমরা কিভাবে নিব? এটার প্রস্তুতি হচ্ছে মূলত আমরা দুইটি ম্যাটেরিয়ালের কম্বিনেশন নিব। একটা হচ্ছে লেকচার বুক, আরটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। লেকচার বুক আরটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। তো ভিটেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তোমাদেরকে লেকচার বুকগুলো প্রোভাইড করবে আর কোয়েশ্চেন ব্যাংকটাও প্রোভাইড করবে। তোমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস পুঙ্খানুপুঙ্খভাবে ইনশাল্লাহ যদি পড়ো তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবা। তো আমরা একটু দেখি যে কীভাবে পড়বা সেটা। তো এখানের মধ্যে যদি আমরা দেখি যে প্রথমে আমরা যদি লেকচার বুকে যাই, যে এটা আমাদের লেকচার শিটের যেটা ফরম্যাট, তো লেকচার বুকে প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কীভাবে আমাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো হয়। এরপর আমরা কিছু অ্যানালাইসিস দিয়েছি যে চ্যাপ্টার বেসিস কীভাবে আমাদের প্রশ্ন এসেছে সেটা একটা অ্যানালাইসিস দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো, ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়েছি আমরা। এরপর আমাদের মূলত এখান থেকে পড়াটা শুরু। তো এটা হচ্ছে ব্যবসায়ী মৌলিক ধারণা প্রথম চ্যাপ্টার। তো আমরা যখন একটা চ্যাপ্টার যখন ধরবো, প্রথম আমাদের কাজ হচ্ছে কী থেকে পড়া, আমাদের লেকচার শিট থেকে পড়া, লেকচার বুক থেকে পড়া। লেকচার বুক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সব শেষ করতে হবে। শেষ করার পরেই আমরা চলে আসবো কোথায়, কোয়েশ্চেন ব্যাংকে। তো আমাদের এরপরের কাজ হচ্ছে আমাদের কোথায় চলে আসা, কোয়েশ্চেন ব্যাংকে চলে আসা। এই কোয়েশ্চেন ব্যাংক, এবং আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা আমরা সেটা চ্যাপ্টার বেসিস আমরা ইয়ার কোয়েশ্চেনগুলো সাজিয়েছি। তারা একজন স্টুডেন্ট লেকচার বুক থেকে পড়ার পর ওই চ্যাপ্টারটা সে কোত্থেকে শেষ করবে, কোয়েশ্চেন ব্যাংক থেকে শেষ করবে। প্রথমে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। তো আমি এটা বোঝাতে চাচ্ছি যে প্রথমে পড়তে হবে লেকচার বুক, চ্যাপ্টার শেষ করে এরপর পড়তে হবে কোয়েশ্চেন ব্যাংক। এবং কোয়েশ্চেন ব্যাংক পড়ার সময় অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়তে হবে অন্তত প্রথমবার। এবং রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা লাইন থাকে সেটা কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।